পিরোজপুরের মাদ্রাসা ছাত্রী শামসুন নাহার স্মৃতি, যিনি পরবর্তীতে ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমণি, আছেন পুলিশ হেফাজতে। আবারও 2 দিনের রিমান্ডে তিনি। সবশেষ তার যে তথ্য বেরিয়েছিল সেটি হচ্ছে পুলিশ কর্মকর্তা সাকলায়েন শিথিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তার বাসায় সবশেষ 18 ঘন্টা সময় কাটিয়েছেন পরীমণি। কে এই সাকলায়েন শিথিল, কিভাবে তার সঙ্গে পরীমণির পরিচয়, পরীমণি কিভাবে তাকে নিজের ফাঁদে ফেলেন, সেই তথ্য আজকে আপনাদেরকে জানাবো। গত 13 জুন ঢাকার বোট ক্লাবে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন নায়িকা পরীমণি। এর পরদিনই উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। তারপর এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আর এই জিজ্ঞাসাবাদের সময় তদন্ত করতে যেয়ে পরীমণির সঙ্গে পরিচয় হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে। এরপর শুরু হয় যোগাযোগ। দর্শক, সময়টি খুব বেশি নয়, গত 13 জুন অর্থাৎ 14 জুন থেকে এখন হচ্ছে আগস্ট মাস, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, এই অল্প একটি সময়। এই সময়ের মধ্যেই তাদের ঘনিষ্ঠ যোগাযোগের সৃষ্টি হয়। এই সময়ের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় বলে পরীমণি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এই সময়টিতে মাঝে মধ্যেই তারা গাড়ি নিয়ে বের হতেন এবং বিবাহিত এই পুলিশ কর্মকর্তাও পরীমণির সঙ্গে নিজের পরিচয় দিয়েছেন অবিবাহিত হিসেবে। বিষয়টি যখন ফাঁস হয়ে যায় তখন পুলিশ সেটিও তদন্তের আওতায় আনে। আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে ডিবি থেকে এর মধ্যে বদলি করে দেওয়া হয়েছে। আসুন জানি কে এই গোলাম সাকলায়েন শিথিল। জানা গেছে 30তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন এই শিথিল। যোগ দেওয়ার পর পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণেও হয়েছিলেন সেরা, পেয়েছিলেন বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড, বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পেশাগত দক্ষতা বাড়িয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অফ পুলিশ সায়েন্সেও হয়েছিলেন প্রথম। পেশাগত দক্ষতার জন্য তিনি যে আরও অনেক পুরস্কারই পাবেন সেটিও ছিল অনুমিত। সর্বশেষ সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসাবে পুলিশ সদস্যদের মধ্যে যে পদক বিতরণ করা হয়েছে তাতেও স্বাভাবিকভাবেই তার নাম ছিল। পেয়েছিলেন রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম পদক গ্রহণ করা এই পুলিশ কর্মকর্তাই হচ্ছেন গোলাম সাকলায়েন শিথিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বন্দুক যুদ্ধে বীরত্বপূর্ণ কাজ ও অসীম সাহসিকতার জন্যই তাকে এই পদক দেয়া হয়। সাকলায়েনের স্ত্রীও প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় তার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তাদের একটি সন্তানও আছে। কিন্তু জীবনের এমন এক পর্যায়ে এসে তার এত সব সাফল্য, এত সব স্বীকৃতি সবই ধুলোয় মলিন করে দিল পরীমণির সঙ্গে তার এই অবৈধ সম্পর্ক। কিন্তু একসময় সাকলায়েনকে রাজশাহীতে মেসে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না পরিবারের। তাই প্রতিদিন 50 কিলোমিটার পথ সাইকেলে করে চারঘাট থেকে রাজশাহী এসে কলেজে পড়াশোনা করেছেন এই গোলাম সাকলায়েন শিথিল। পরীমণির মামলা তদন্ত করতে যেয়ে পরীমণি তাকে প্রেমের জালে ফাঁসান। শুধু তাই নয়, তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান পরীমণি। গোলাম সাকলায়েন শিথিলের বাসায় যে কাটান 18 ঘন্টা, যেটির সিসিটিভি ফুটেজ পরবর্তীতে গণমাধ্যমের হাতে আসে, যেটির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং সারা দেশে সমালোচনার মুখে পড়ে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট তথা দাঙ্গা দমন বিভাগ পশ্চিমে বদলি করা হয় মেধাবী এই পুলিশ কর্মকর্তাকে।